আফরিন হেলথ কেয়ারের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান। আগামী 8ই ডিসেম্বর শিলচর রামনগর আইএসবিটি বাইপাস পয়েন্টে উদ্বোধন হবে আফরিন হেলথ কেয়ার সেন্টারের। এদিন উদ্বোধনী উপলক্ষে বিশিষ্টজনদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আফরিন হেলথ কেয়ারের পক্ষ থেকে ইতিমধ্যেই বরাক উপত্যকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের তালিকায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়াও। কিন্তু কিছু কারণবশত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তাই মঙ্গলবার আতাউর রহমান মাজার ভূঁইয়া আফরিন হেলথ কেয়ার পরিদর্শন করতে আসেন। তখন আফরিন হেলথ কেয়ার কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আতাউর রহমান মাজার ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান উক্ত প্রতিষ্ঠানে ভূয়সী প্রশংসা করে শ্রীবৃদ্ধি কামনা করেন। সবশেষে বিশ্ব শান্তি কামনায় ধোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ মনির উদ্দিন মাজার ভূঁইয়া, জয়নাল উদ্দিন লস্কর, সতী রঞ্জু উদ্দিন সদিয়ল, রাহুল আমিন লস্কর, তনুপ্রিয়া দে, পায়েল দে, হোসেন মোহাম্মদ আবদুল্লাহ, জাবির হোসেন লস্কর, আবিদ হোসেন মাজার ভূঁইয়া, আবিদুর রহমান বড় ভূঁইয়া, সামিম উদ্দিন বড় ভূঁইয়া, আমিনুল হক মজুমদার ও শামছুল হক মজুমদার, বিশ্বকান্তি দেব প্রমুখ। অর্থোপেডিক ডাক্তার ভি বেনুকুরাম, আরেকজন হলেন কি আমাদের কার্ডিওলজি স্পেশালিস্ট চেন্নাই অ্যাপোলো হসপিটালের ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং নাম্বার 19 রাকেশ পি গোপাল মহাশয়। অর্থোপেডিক যিনি স্পেশালিস্ট উনি আসবেন 19 তারিখ এবং হার্ট স্পেশালিস্ট উনি আসবেন 21 তারিখ। 500 টাকা ডক্টরদের খালি ফ্লাইটের আমরা ভাড়ার বাবদে 500 টাকা ভিজিট এবং 100 টাকা রেজিস্ট্রেশন চার্জ স্বল্প খরচে কিভাবে চিকিৎসা প্রদান করা যায়। আমার লস্কর সাহেব উনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আমি সর্বপ্রথম এই ফোন আমাদের যিনি বরাকের আমরা অন্যতম বিশিষ্ট ব্যক্তি হিসাবে আমরা যাকে ধরে নেই কাটিগড়া সমষ্টির প্রাক্তন বিধায়ক আলহাজ আতাউর রহমান মাজার সাহেবকে আমি ফোন করেছিলাম, ওনার পরামর্শ নিয়েছিলাম। ওনাকে ডক্টররা খুব বড় একটা বাজেটের এস্টিমেট দিয়েছেন 3 থেকে 3.5 লক্ষ টাকা। ওনার হাতে তৎসময়ে মাত্র 17,000 টাকা ছিল, আর কোনো টাকা ছিল না। সেই সময়ে আমি বিধায়ক মহাশয়ের দ্বারস্থ হয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে হুজুর কি করা যায়। হুজুর আমাকে তাৎক্ষণিকভাবে বলেছেন, আমি মানুষ দেখলাম, প্রকৃত মানুষ আলাদা হয়। হুজুর আমাকে তাৎক্ষণিকভাবে বলেছিলেন ইমাম সাহেবের বাসা কোথায়, আমি আসছি রাত্রে 8টার সময়। হুজুর সবগুলা ছেড়ে আমাদের রামনগর অঞ্চলে এসে কিভাবে ওনার সুচিকিৎসা করা যায় উনি উত্তর পূর্ব নদুয়াতুর তামির থেকে যথেষ্ট সাহায্য করেছেন এবং তৎসঙ্গে উনি গোটা বরাক উপত্যকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান করেছিলেন যে গোটা ধর্মাবলম্বীর মানুষদেরকে ওনাকে ইমাম সাহেবের উন্নত মানের চিকিৎসার জন্য সাহায্য করার জন্য। ওনার মতো ব্যক্তিত্বের আহ্বানে সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিবর্গরা বৃহত্তর শিলচর এলাকা থেকে আমরা 3.5 লক্ষ টাকার অধিক বিধায়ক মহাশয়ের সুপারিশে মানুষরা আমাদেরকে দিয়েছেন। তৎসময়ে আমরা ইমাম সাহেবের জটিল একটা প্রায় 1 মাস উনি চেন্নাই MGM হসপিটালে থাকতে হয়েছে, জটিল একটা অপারেশন হয়েছে সম্পূর্ণ বিধায়ক মহাশয়ের পরামর্শে। আমরা সেই সময় আসার পরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিগত 4ই নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাননীয় প্রাক্তন বিধায়ক মহাশয়কে আমরা আমাদের এনজিও থেকে একটা ছোট্ট একটা সম্মাননা প্রদান করব। আজকে আমি বিধায়ক মহাশয়কে কালকে আমি ফোন করেছি যে হুজুর আপনি আসতে হবে। উনি বলেছেন আমার খুব বিজি শিডিউল, আমি আজকে একটা টাইম বের করে আসব। যে কোনো মানুষের সেবা করা এবং কি জীব জন্তুর সেবা করা আমাদের পরম ধর্ম। কেবলমাত্র ধর্মীয় কর্ম করলেই হয় না, এটাও ধর্মীয় কর্মের অঙ্গ মানুষের সেবা করা। এবং বর্তমান যুগে মানুষের সেবার মধ্যে স্বাস্থ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে আফরিন হেলথ কেয়ার নামে যে স্বাস্থ্য সেবামূলক অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে সমস্ত বৃহত্তর রামনগর তথা পশ্চিম শিলচরের সমাজসেবক
আতাউর রহমান লস্কর যে উদ্যোগ নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। এটা আনুষ্ঠানিকভাবে আফরিন হেলথ কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, পরে ও তারিখে আমি থাকতে পারি না, আমি বাইরে থাকবো। এই জন্য আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। এসে তাদের এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত হয়েছি। এবং চেন্নাইয়ের বিশিষ্ট দুজন ডাক্তার, ডাক্তার রাজীব বি কুলকার্নি এবং আরেকজন ডাক্তার যিনি ডাক্তার রাকেশ গোপাল, বিশেষ আন্তর্জাতিক মানের বিভিন্ন রোগের স্পেশালিস্ট, তারা এখানে আসবেন এবং তাদের ফিজ হিসাবে দিল্লি হোক, চেন্নাই হোক, বোম্বে হোক, এই স্তরের ডাক্তারদের ফিজ 1000 থেকে 2000, 3000 পর্যন্ত দিতে হয়। এক্ষেত্রে আফরিন হেলথ কেয়ার মাত্র 100 টাকার রেজিস্ট্রেশন এবং 500 টাকার ফিজ নিয়ে আমাদের বরাক উপত্যকার রোগীদের যে সুবিধা করে দিয়েছেন, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই সংবাদটি যাতে বরাক উপত্যকার জনগণ জানতে পারেন, ডাক্তার রাকেশ গোপাল যিনি এখানে আসবেন, ডেটটা হলো যিনি 21 ডিসেম্বর তারিখে আসবেন, এবং অন্য ডাক্তার রাজীব বি কুলকার্নি তিনি 19 ডিসেম্বর তারিখে এই আফরিন হেলথ কেয়ারে আসবেন। এই সংবাদটা যাতে প্রচলিত, মানে বৃহৎ আকারে প্রচারিত হয়, তাহলে বরাক উপত্যকার এই সমস্ত রোগী যারা তাদের চিকিৎসার জন্য চেন্নাই যেতে হয়, বেঙ্গালুর যেতে হয়, তারা এই সুযোগটা এখানে পাবেন। এবং আমি আফরিন হেলথ কেয়ারের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।